এক ছিল ছোট্ট গ্রাম। সেখানে একটি বিশাল বন ছিল, যেখানে নানা রকমের প্রাণী বাস করত। এই বনের মাঝখানে এক সুন্দর জাদুর রাজ্য ছিল, নাম মায়ার রাজ্য। এই রাজ্যে শুধুমাত্র বাচ্চাদের জন্য এক বিশেষ স্কুল ছিল, যার নাম স্মার্ট কিডস স্কুল। এখানে আসলেই অদ্ভুত সব শিক্ষা হতো, যেখানে শুধু পড়াশোনা নয়, বাচ্চারা শিখত কিভাবে ভালো মানুষ হওয়া যায়। একদিন গ্রামের এক মিষ্টি বাচ্চা মিতা তার মায়ের সঙ্গে যাচ্ছিল মায়ার রাজ্যের দিকে। মিতার মনে ছিল অনেক প্রশ্ন। মা, ওই স্কুলে কি আমরা মজা করতে পারব? মিতা জিজ্ঞাসা কর। তার মা হেসে বললেন, হ্যাঁ, তবে সেখানে মজার চেয়ে আরো অনেক কিছু শেখানো হয়, যেমন সত্য কথা বলা, সাহায্য করা এবং সবকিছু ভালোভাবে করা। মিতা খুব কৌতূহলী হয়ে বলল, তাহলে আমি কি শিখতে পারব? মায়ের সঙ্গে পৌঁছে যখন মিতা স্কুলে ঢুকল, তখন দেখল একেবারে আলাদা পরিবেশ। সেখানে ছিল নানা ধরনের বাচ্চা, এবং তাদের সবাইকে খুব ভালোভাবে শেখানো হচ্ছিল। তাদের শেখানো হচ্ছিল যে কিভাবে তারা তাদের বন্ধুদের সাহায্য করতে পারে, একে অপরকে ভালোবাসতে পারে এবং কঠিন সময়ে একসঙ্গে থাকতে পারে। স্কুলের প্রধান শিক্ষক প্রিন্সিপাল মায়া একদিন মিতাকে বললেন, আজ তোমরা এক নতুন পাঠ শিখবে, একজন সত্যিকার বন্ধু কিভাবে হতে পারে। প্রিন্সিপাল মায়া তখন তাদের সামনে একটা বড় বোর্ডে দুটি ছবি আঁকলেন। একটির মধ্যে ছিল এক ছেলে যার কাছে অনেক খেলনা ছিল, কিন্তু সে খেলনা দিয়ে অন্যদের সঙ্গে খেলছিল না। আর আরেকটি ছবিতে ছিল অন্য একটি ছেলে, যিনি তার খেলার সঙ্গীকে নিজের খেলনা দিয়ে খেলছিল। প্রিন্সিপাল মায়া বললেন, কোনটা তোমরা পছন্দ করবে? যে ছেলে শুধু নিজের খেলনা নিয়ে খেলছে, নাকি সে যে তার বন্ধুকে দিচ্ছে তার সঙ্গে খেলছে? মিতা ভাবল, তারপর উত্তরে বলল দ্বিতীয়টি, কারণ সে তার বন্ধুর সঙ্গে মজা করছে। ঠিক বললেন প্রিন্সিপাল মায়া। একজন ভালো বন্ধু অন্যদের সঙ্গে শেয়ার করে, অন্যদের সাহায্য করে। আমাদের বন্ধুদের মনে যদি আমরা সহানুভূতি এবং ভালোবাসা না দিতে পারি, তবে তারা আমাদের বন্ধু হবে না। এরপর মিতা ও তার বন্ধুরা শিখল কিভাবে তারা নিজেদের মধ্যে সাহায্য করে, একে অপরের সঙ্গে হাসিখুশি নিয়ে সময় কাটায় এবং পরস্পরকে সম্মান দেয়। স্কুলে এমন অনেক ধরনের শিক্ষামূলক খেলা ছিল, যেমন সবাই মিলে একটি টিম হয়ে কাজ করা, একে অপরকে ভালো কথা বলা এবং ভুল হলে দুঃখিত হওয়া। দিন শেষে মিতা বাড়ি ফিরছিল, তার চোখে মুখে নতুন আলো। সে বলল, মা, আমি শিখেছি কিভাবে ভালো বন্ধু হতে হয়, এবং আমি জানি যদি আমি আমার বন্ধুরা ভালো রাখি তবে আমিও সুখী হব। তার মা হেসে বললেন, ঠিক বলেছ মিতা, ভালো হওয়া কেবল শিখতে হয় না, ভালো থাকার মাধ্যমে সবাইকে শিখিয়ে দিতে হয়। এভাবেই মিতা শিখল যে সত্যিকারের বন্ধুত্ব ভালোবাসা ও সহানুভূতির শিক্ষা জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা।